সবজির ডাল কি কখনো খেয়ে দেখেছেন? এটা কিন্তু বেশ হেলদি এবং মজার। যদি কখনো বানিয়ে না থাকেন একবার বানিয়ে দেখবেন। মিষ্টি কুমড়া, আলু, টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ সব একসাথে প্রেসার কুকারে দিয়েছি। শর্ট টাইমে রান্না করা যায়। আর সেদ্ধ করার জন্য যে পরিমাণ সবজি তার 1.5 গুণ পানি দিতে হবে। স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া এবং সামান্য তেল। সব কিছু একসাথে মিশিয়ে প্রেসারের ঢাকনা দিয়ে ঢেকে এটাকে চুলা ধরিয়ে 2টা সিটি বাজানো পর্যন্ত জাল করতে হবে। 2টা সিটি বেজে উঠলে চুলা বন্ধ করে দিয়ে এভাবে ছেড়ে দিতে হবে। যখন এটা প্রেসার শেষ হয়ে যাবে ঢাকনা খুলে নিতে হবে। এরপর এরকম ডাল ঘুটনির সাহায্যে এটাকে ঘেঁটে নিতে হবে। এমনভাবে ঘাঁটতে হবে যে একটু দানা দানা থাকবে, বাকিটা গলে যাবে। আচ্ছা, 3টি ডিমের সাথে মরিচের গুঁড়া এবং স্বাদমতো লবণ দিয়ে এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। এই ডালের সাথে ভাজা ডিম ইউজ করলে ডালটা খেতে অনেক বেশি মজার হয়। এই ডাল আপনি রুটি, পরোটা, গরম ভাত সব কিছুর সাথে পরিবেশন করতে পারবেন। সবজির ডাল বাগার দেওয়ার জন্য প্যানে পরিমাণ মতো তেল নিতে হবে। তাতে দিয়ে দিতে হবে রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, শুকনো মরিচ এবং 2টো তেজপাতা। সব কিছু একসাথে মিক্স করে ভেজে নিতে হবে। বেশ কিছুক্ষণ ভাজার পর যখন পেঁয়াজ গোল্ডেন হতে শুরু করবে ঠিক সেই পর্যায়ে অ্যাড করে দিতে হবে 5 ফোড়ন। এই 5 ফোড়ন দিয়ে বাগার দেওয়ার জন্য কিন্তু সুঘ্রাণ ছড়িয়ে পড়বে। এতটাই ঘ্রাণ যে আপনার পুরো বাসায় এই সুঘ্রাণে মোমো করবে। যখন পেঁয়াজ বেরেস্তা হয়ে যাবে, হালকা বেরেস্তা না, ঠিক এরকম কড়া বা কিছু 2-1টা পোড়া পোড়া, ঠিক সেই পর্যায়ে আপনার ডাল বাগার দিতে হবে। এতে করে এটার ঘ্রাণটা অনেক বেশি স্ট্রং হয় আর ওটা খেতে বেশি ভালো লাগে। বাগার দেওয়ার পর চুলা বন্ধ করে দিয়ে ভাজা ডিম অ্যাড করে দিচ্ছে। এটা গরম গরম খেয়ে দেখবেন, মারাত্মক লাগবে। একদম ফ্রেশ আর খেতেও বেশ মজার। আপনি গরম ভাতের সাথে, রুটির সাথে, যার সাথে মন চায় আপনি খেতে পারবেন। শুধু কি তাই, আপনি চাইলে 1 বাটি ডাল কিন্তু এমনি এমনিও খেয়ে ফেলতে পারবেন, পেট ভরে যাবে। যদি আজকের এই ইউনিক ডালের রেসিপি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং ভিডিওটি শেয়ার করে রাখবেন পরবর্তীতে ট্রাই করার জন্য। এতে করে আপনার ভিডিওটি খুঁজে পেতে সুবিধা হবে। আপনি আপনার ফেসবুকে শেয়ার করে রাখতে পারেন। সো আজকে আর কথা বাড়াচ্ছি না, আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।